ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি রাশিয়ার দেওয়া ভুল তথ্যের মধ্যেই রয়েছেন। জেলেনস্কির এই অভিযোগের পরই ট্রাম্প তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাকে ডিক্টেটর বা স্বৈরাচারী শাসক হিসেবে অভিহিত করেন। ট্রাম্প ফ্লোরিডার একটি অনুষ্ঠানে মন্তব্য করে বলেন, জেলেনস্কি একটি কাজেই ভালো, সেটা হলো জো বাইডেনের সুরে সুর মেলানো। ট্রাম্প আরও অভিযোগ করেছেন, ইউক্রেনের নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে না এবং দেশটির প্রতিটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, জেলেনস্কি রেয়ার আর্থ খনিজ চুক্তি ভাঙছেন এবং তিনি ভয়ঙ্কর কাজ করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, রাশিয়ার সাথে আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্র সফলভাবে চেষ্টা চালিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পর ইউরোপের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করাটা ভুল এবং ভয়ঙ্কর কাজ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে তাকে সমর্থন জানান এবং বলেন তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন। বিশ্বের অনেক দেশ জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক ট্রাম্পের মন্তব্যের নিন্দা করেছেন। তারা ট্রাম্পের কথাকে অবাস্তব এবং রাজনৈতিক পরিস্থিতির প্রতি অবিচল অনুরোধ হিসেবে বিবেচনা করেছেন। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জেলেনস্কির পাশে দাঁড়িয়ে বলেন, ইউক্রেনের মানুষ তাদের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার জন্য লড়াই করছেন এবং তারা বিশ্বব্যাপী নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভাঙার অভিযোগ তুলে বলেন, এটি মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতিতে মার্কিন দূত কিথ কেলগ কিয়েভে এসে ইউক্রেনের সেনাপ্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলবেন। তিনি গত বুধবার ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক দৃশ্যের উপর প্রভাব ফেলছে এবং এ নিয়ে তীব্র আলোচনা চলছে। দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।